আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, আওয়ামী লীগের মিছিলে বাধা দিলে পুলিশের উপর পাল্টা হামলার নির্দেশ দিলেন এবং পুলিশকে কঠিন হুঁশিয়ারি দিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপর জানিয়ে দেব, সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৩২ কোটি টাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দলটির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ে পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর জানিয়ে দেব, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে, জানালেন ডাক্তার ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তার চুয়াডাঙ্গার বাসা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 5 আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের। আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তার চুয়াডাঙ্গার বাসা থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাতে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য সাইদুল কবির খান জানান, শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে গেছে পুলিশ। রাত থেকে হরতালের ডাক বিএনপির। বিকাল থেকেই বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গার বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে দলীয় কার্যালয়ের সামনে শামসুজ্জামান দুদুকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে দলটির নেতাকর্মীদের। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। বাংলাদেশের রাজনীতির অস্থির মঞ্চে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে বিএনপিকে নিয়ে। বিএনপিকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল, তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে। সেনাবাহিনী গোপন সূত্রে জানতে পারে, চুয়াডাঙ্গায় চাঁদাবাজি ও টেন্ডারবাজি এবং মানুষের কাছে থেকে জুলুমের টাকা উদ্ধার করে নেতাকর্মীরা শামসুজ্জামান দুদুর বাড়িতে রাখা হয়। রাতে চুয়াডাঙ্গার বাসা অবস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী গোপন সূত্রে। আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য, বিপুল অর্থ উদ্ধার হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি। সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ। মধ্যরাতের অন্ধকারে প্রায় 200 সেনার সদস্য ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের নেতৃত্ব দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং। তার কঠোর নির্দেশ ছিল, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ, এমনকি চোরাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে গোপন রুমের ভিতরে রাখা 3টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে সেনারা। আর সেখানেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য। গাদা গাদা টাকার বান্ডেল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশি 500 এবং 1000 টাকার নোটে ঠাসা মোট 332 কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী। টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বিদেশি মুদ্রা, স্বর্ণের অলংকার এবং বিপুল পরিমাণ নথিপত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুজ্জামান দুদু প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু সেনাদের কঠিন হুমকির মুখে তিনি ভেঙে পড়েন। কেঁদে কেঁদে স্বীকার করেন যে এই টাকার বড় অংশ এসেছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর চাঁদাবাজি এবং টেন্ডারবাজি থেকে। চাঁদাবাজির অর্থ গোপনে আমার বাসায় আনা হতো। বিভিন্ন নেতারা আমার বাসায় রেখে যায়, পরে এই টাকা দলের বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এই চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জুলুমের টাকার সঙ্গে জড়িত বলে দাবি করেন ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বিএনপির সব নেতাদের বাসায় তল্লাশি করতে বললেন। যাদের বাড়িতে কালো টাকা আছে তাদের ধরে আটক করা হোক। রাজনৈতিক অঙ্গনে একের পর এক সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, বাংলাদেশের বিএনপি দল সন্ত্রাসী দল।
যে কোনো সময় বিএনপি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে। এই ঘোষণার সাথে সাথে রাজধানীর বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। শামসুজ্জামান দুদু সেনাবাহিনীর সাথে অনেক সময় কথা কাটাকাটি করেন। পরে শামসুজ্জামান দুদুর সবকিছু ফাঁস হওয়ার পর হঠাৎ করে মাটিতে লুটে পড়েন এবং মেডিকেল টিম ডাকার ভান করেন। অভিযানের খবর পেয়ে তারেক জিয়া সেনাপ্রধানকে অনেক অনুরোধ করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেনাপ্রধান তারেক জিয়াকে হুমকি দেন এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় শামসুজ্জামান দুদুর বাড়ির সামনে। এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে, যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর। বিশ্লেষকরা বলছেন এই অভিযানের মাধ্যমে বিএনপির ভেতরের কালো মুখ উন্মোচিত হল। এত বিপুল অঙ্কের নগদ তথ্য এক নেতার বাড়িতে পাওয়া মানে গোটা দলটির অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশে। এদিকে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, দেশের দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না, সেনাবাহিনী সঠিক দিকে এগোচ্ছে। তার এই বক্তব্য পরিষ্কার বার্তা মিলেছে, দুর্নীতি ও রাজনৈতিক কালো টাকা দমনে সরকারের কোনো ছাড় দিতে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র আলোচনা। ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানান ভিডিও মন্তব্য। অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান, এটি কেবল শুরু, দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত। তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্কবার্তা। সবশেষে বলা যায়, শামসুজ্জামান দুদুর বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারি নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কী হবে। বিএনপির অন্য নেতাদের বিরুদ্ধেও কি একইভাবে অভিযান চালানো হবে? একটি বিষয় স্পষ্ট, এই ৩৩২ কোটি টাকার রহস্যময় খোঁজ দেশের রাজনীতিকে আরও উত্তাল করে তুলবে। তবে যতদিন যাচ্ছে বিএনপির দুর্নীতি ভেসে আছে। জনগণ এই দলকে দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিচ্ছে। এভাবে চলতে থাকলে বিএনপির উপর থেকে মানুষের মন উঠে যাবে। বিএনপি ক্ষমতায় না থাকা অবস্থায় যা করতেছে আর ক্ষমতায় আসার পর দেশকে শেষ করে দিবে, তাই দিন থাকতে জনগণ এই দলের পক্ষ থেকে সরে যান। সন্ত্রাসী, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজ দল বিএনপি, বললেন ওয়াকারুজ্জামান। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।